কিশোরগঞ্জের হাওরে এখন আমন মৌসুমের ধান কাটার উৎসব। ধান কাটা, মাড়াই এবং বহনে ব্যস্ত কৃষকরা। এরই মধ্যে 60 ভাগ জমির ধান কাটা শেষ। কৃষকরা আশা করছেন এবার ভালো দাম পাবেন। আবু তাহেরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের সমারোহ। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিক। বসে নেই কৃষানি, গৃহবধূ, এমনকি শিশুরাও। কৃষকরা বলছেন কিছুটা পোকামাকড়ের আক্রমণ থাকলেও এবার আমনের ফলন ভালো হয়েছে। ধান মোটামুটি ভালাই হয়েছে মনে হয়। এই যে কিরা আরো আল্লাহকে যে ওষুধগুলি দিছি এটা বেশি কাজ করে না। ধানের অবস্থা না স্যার মুরাদ গম হিয়াও কাকু আমার কাইছি আমি মরে দূর পাইছি আর মরে চলে গেছে গা। কৃষকরা আরও জানান, এবছর ধান আবাদে প্রতি বিঘা জমিতে 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 15 থেকে 20 মণ ধান উৎপাদন হয়েছে। সারের দর বেশি, এই যে ওষুধ পাড়ার দর বেশি, বিষের দর বেশি, এগুলো আমরা ধান পৌঁছাইতে পারি না। সার যদি আমরা বাজারটা কমায় দেয় তাহলে আমরা সুবিধা। কৃষকরা যারা যে বিএসটিএস আইয়ে অনেকেই পায়, অনেক পায় না, কিন্তু আমরা জমি জমা করি বর্তাকে আমরা 100 টাকা 20 হয় না। কৃষি কর্মকর্তারা জানান, এরই মধ্যে জেলায় 9 উপজেলায় 60 ভাগ জমির ধান কাটা হয়েছে। এ পর্যন্ত প্রায় 54,000 হেক্টর জমির ফসল কাটা হয়েছে। মোট আবাদের প্রায় 60%। যে ফলন পাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা আশা করতেছি 4 লক্ষ মেট্রিক টন ধান আবাদ হবে এই সময়ে। এবার জেলায় 85,100 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,21,000 মেট্রিক টন ধান। আব্দুল আল মামুন, 71।